আসসালামু আলাইকুম। Walaikum Assalam. How are you? Alhamdulillah. Last class we learned up to eye muscle, the eyes, photoreceptor and vision organs. Today discuss about structure of eyeball or human eye. তাহলে structure of eyeball or human eye. Structure of মিস of বলো। মিস গত ক্লাসে এটা বোধহয় করাইছিলেন না? গত ক্লাসে তোমাদের ফিগারটা ড্র করিয়েছিলাম শুধু স্ট্রাকচার অফ আইবল আর হিউম্যান আইয়ের, ও কিন্তু আচ্ছা আচ্ছা ডেসক্রিপশন পড়াই নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমাদের গত ক্লাসে শুধু ফিগার ড্র করেছিলাম। হ্যাঁ, তাহলে সরি, স্ট্রাকচার অফ আইবল or human eye. স্ট্রাকচার অফ আইবল অর হিউম্যান আই, গত ক্লাসে আমরা ফিগার ড্র করেছিলাম, তাই না? এই যে দিস ফিগার কি transverse section of human eye. This figure name কি transverse section of human eye. তাহলে transverse section of human eye এর ফার্স্ট আমরা যেটা দেখেছিলাম, এখানে স্ট্রাকচার অফ আইবল অর হিউম্যান আই আমরা দুটো মেইন পার্টস দেখেছিলাম, একটা আই ওয়াল আর একটা হলো আই চেম্বার। ফার্স্ট এ কি আই ওয়াল, আই ওয়াল, আই ওয়াল, আই ওয়াল, আরেকটা কি আই চেম্বার। তাহলে ফার্স্ট আমরা জানবো আই ওয়াল সম্পর্কে। আই ওয়াল সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো যে এই আই ওয়াল আর আই ওয়াল আই ওয়াল অর দ্য আই ওয়াল অফ আই বল কনসিস্টস অফ কি থ্রি বেসিক লেয়ার্স। কনসিস্টস অফ এই আই ওয়াল কনসিস্টস অফ কি থ্রি বেসিক লেয়ার্স। সে বেসিক লেয়ার্স গুলো কি কি আমরা স্ক্লেরা, একটা কোরাকয়েড আর হলো রেটিনা। তাহলে ফার্স্ট কি স্ক্লেরা। স্ক্লেরা যেটা এ টাফ আউটার লেয়ার দা স্ক্লেরা। তাহলে আমরা দেখলাম যে আই ওয়াল অর দা আই ওয়াল অফ আইবল কনসিস্টস অফ থ্রি বেসিক লেয়ার্স। কত বেসিক লেয়ার্স? থ্রি বেসিক লেয়ার্স। নাম্বার ওয়ান আর টাফ আউটার লেয়ার দা স্ক্লেরা। নাম্বার ওয়ান কি the tough
আউটার লেয়ার টাক আউটার লেয়ার হলো স্ক্লেরা। নাম্বার টু মিডল লেয়ার উইথ মেনি ব্লাড ভেসেল অ্যান্ড পিগমেন্ট কোরাকয়েড। দা কি কোরাকয়েড। নাম্বার টু কি কোরাকয়েড। কোরাকয়েড। নাম্বার থ্রি হলো ইনার লেয়ার উইথ সেন্সিটিভ সেল রেটিনা। দা রেটিনা। রেটিনা। তাহলে আই ওয়াল কনসিস্টস অফ কত লেয়ার্স? 3 লেয়ার্স। নাম্বার ওয়ান কি স্ক্লেরাটা হলো টাক আউটার লেয়ার দা স্ক্লেরা। আর হলো ইনার লেয়ার উইথ মেনি ব্লাড ভেসেল অ্যান্ড পিগমেন্ট কোরাকয়েড। আর মিডল লেয়ার উইথ মেনি ব্লাড ভেসেলস অ্যান্ড পিগমেন্ট দা কোরাকয়েড। আর থার্ড হলো ইনার লেয়ার উইথ সেন্সিটিভ সেলস দা কি রেটিনা। সেন্সিটিভ সেলস দা কি রেটিনা। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? Yes, miss. ওকে। তাহলে ফার্স্ট যে আই ওয়াল যে কনসিস্টস অফ থ্রি লেয়ার্স, ফার্স্ট থ্রি বেসিক লেয়ার্স। এই ফার্স্ট বেসিক লেয়ার্স নেম কি? স্ক্লেরা। ফার্স্ট নেম কি? স্ক্লেরা। আর এই যে স্ক্লেরা যে আমরা ফিগারে দেখেছিলাম, দেখো তোমরা যে আমরা গত ক্লাসে যে ফিগারটা ড্র করেছিলাম, তোমরা দেখো যে ফিগারে এই যে আউটার লেয়ার যেটা, হ্যাঁ আইবলের, আমরা এটা জানি যে আইবল, দিস ইজ আইবল। এই যে আইবল যে আছে, এই আইবলের একদম যে আউটার লেয়ার, মানে মোস্ট আউটার লেয়ার যেটা, সেটাকে বলা হচ্ছে হলো স্ক্লেরা। তাহলে আউটার মোস্ট, দ্য আইবল অফ আউটার মোস্ট লেয়ার কল্ড কি? স্ক্লেরা। এটা কেমন? এটা হলো হোয়াইট লেয়ার। হ্যাঁ, এটা কি? হোয়াইট লেয়ার। তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি যে হোয়াট ইজ স্ক্লেরা? স্ক্লেরা হলো দ্য আউটার মোস্ট হোয়াইট লেয়ার অফ দ্য আইবল ইজ কল্ড হলো স্ক্লেরা। তাহলে হোয়াট ইজ স্ক্লেরা? দ্য আউটার মোস্ট হোয়াইট লেয়ার অফ দ্য আইবল ইজ কল্ড স্ক্লেরা। স্ক্লেরা, do you understand Yes, miss. sclera? Yes, miss. Okay. Okay. আর এই যে স্ক্লেরা এটা কেমন? স্ক্লেরা ইট ইজ কম্পোস্ট অফ ওপাক। এটা কম্পোস্ট অফ কি? ওপেক, টাক, এলাস্টিক, ফাইব্রাস, কানেকটিভ টিস্যু। আর তাহলে স্ক্লেরা কম্পোস্ট অফ কি? স্ক্লেরা কম্পোস্ট অফ ওপেক, টাক, এলাস্টিক, ফাইব্রাস, কানেকটিভ টিস্যু। তাহলে আমরা দেখলাম স্ক্লেরা কম্পোস্ট অফ ওপাক, টাক, ইলাস্টিক, ফাইব্রাস, কানেকটিভ টিস্যু। আর স্ক্লেরা যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডের, আমরা ফ্রন্ট সাইড যে অ্যান্টেরিয়র যে পার্ট আছে, এটার যে অ্যান্টেরিয়র পার্ট, এটা হলো 1/6 ইজ ট্রান্সপারেন্ট সলেন টু ফর্ম দা কি? কর্নিয়া। তাহলে এটার যে সামনের দিকে যে ফ্রন্ট যে পার্টটা আছে, আমরা ফ্রন্ট যে পার্ট অ্যান্টেরিয়র পার্ট বা ফ্রন্ট সাইড যে পার্ট আছে, এই ফ্রন্ট সাইড পার্টের কত অংশ? 1/6। হ্যাঁ, 1/6। এই পার্টটা কেমন? এটা হলো ট্রান্সপারেন্ট এবং সলেন। এই পার্টটাকে বলা হচ্ছে কর্নিয়া। তাহলে ছবিতে খেয়াল করো, এই যে দেখো ফিগারে আমরা দেখি, ফিগারে তোমরা দেখো গত ক্লাসে যেহেতু ফিগারটা ড্র করেছিলাম, এই জন্য আজকে আর ড্র করলে সময় চলে যাবে। এই যে দেখো দিস ইজ কর্নিয়া। তাহলে দিস ইজ কর্নিয়া। তাহলে কর্নিয়া কি? কর্নিয়া হলো আমরা যে স্ক্লেরা দেখছি, যে স্ক্লেরার যে অ্যান্টেরিয়র পার্ট এবং অন্টেরিয়র পার্টের কত অংশ? 1/6। এই অংশটা এটা কেমন? এটা হলো সলেন। তারপরে হলো এই পার্টটা আমরা দেখছি কেমন? এটা ট্রান্সপারেন্ট এবং সলেন। এটাকে বলা হচ্ছে ইজ কল্ড হলো কর্নিয়া। দিস ইজ কি? দিস ইজ কর্নিয়া। এই ফিগার এখানে দেখো, তোমরা ফিগারটা খেয়াল করো, তাহলে দিস ইজ কর্নিয়া। Cornea is covered by a clear and thin mucous membrane. Cornea covered by কি? Clear and thin mucous membrane। আর called হলো কি? এটা conjunctiva। দেখো তার পাশে কি আছে? দিস called কি? conjunctiva। The number fibers forming the optic nerve exit the eye posterior through a hole in the
sclera that is occupied by a mesh-like structure. Mesh-like structure called এটা কি? Mesh-like structure called এটা হলো lamina preibosa. হ্যাঁ, mesh-like structure called the lamina preibosa. তাহলে ফার্স্ট আমরা কি জানলাম? ফার্স্ট আমরা জানলাম হিউম্যান ওয়াল অফ আইবল। হিউম্যান ওয়াল অফ আইবল কনসিস্টস কত? 3 বেসিক লেয়ার্স। নাম্বার 1 ফার্স্ট লেয়ার নেম হলো স্ক্লেরা। এটা কি? এটা টাক আউটার লেয়ার যেটা সেটা হলো স্ক্লেরা। তাহলে হোয়াট ইজ স্ক্লেরা আমরা কি জানলাম? দ্য আউটার মোস্ট হোয়াইট লেয়ার অফ দ্য আইবল, দ্য আউটার মোস্ট হোয়াইট লেয়ার অফ দ্য আইবল ইজ কল্ড কি? স্ক্লেরা, is called sclera. আর sclera composed of কি? এটা composed of opaque, dark, elastic, fibrous connective tissue. হ্যাঁ, আর এটা এই স্ক্লেরার যে 1/6 anterior part is transparent and swollen to form কি? The cornea. আর cornea is covered by a কি? Clear and thin mucous membrane. Clear and thin mucous membrane called কি? Conjunctiva. Called conjunctiva. The nerve fibers forming the optic nerve is the eye posterior through a hole in the sclera that is occupied by a mesh-like structure called কি? Called হলো lamina preibosa. Lamina preibosa. Do you understand sclera? Do you understand sclera? Yes, miss. Okay. তাহলে functions of sclera. Functions of sclera. Functions of sclera. যেহেতু এটা আমরা দেখছি যে আইবলের এটা যে হলো এর ফার্স্ট কাজ আমরা দেখেছি যে এটা কি করে চোখ স্ক্লেরাটা আমাদের যে আইবল আছে, আইবলের যে ওয়াল আছে এই ওয়ালটা কি করে তারা গঠন করে এবং এখানে যে পার্টগুলো আছে সব পার্টগুলো সে কি করে ধারণ করে। এটা তার মেইন কাজ। তাহলে আমরা দেখতে পাই যে sclera forms the supporting wall of the eyeball, protect the entry of the eye, aids in maintaining its shape. তারপরে কর্নিয়া is the window of eye through which the layer of light enter. আর conjunctiva helps lubricate the eye and protect the eye from the infection of microwaves. তাহলে আমরা স্ক্লেরা ফাংশনস অফ স্ক্লেরা জানলাম। এখন সেকেন্ড যে আমাদের 3 লেয়ার্স 3 বেস লেয়ার্স আমরা 3 বেসিক লেয়ার্স আমরা দেখেছি। সেকেন্ড লেয়ার্স নেম কি? কোরাকয়েড। সেকেন্ড লেয়ার্স নেম কি? কোরাকয়েড। আর কোরাকয়েড আমরা ফার্স্টে জেনেছি এটা হলো একটা মিডল লেয়ার। তাহলে এই যে কোরাকয়েড যে মিডল লেয়ার, হ্যাঁ, তাহলে আমরা এই যে হোয়াট ইজ কোরাকয়েড? কোরাকয়েড হলো আইবল যে আছে, আইবল যে আছে, আইবলের যে মেমব্রেন আছে বা আইবলের যে ওয়াল আছে এই ওয়ালের মিডলে যে ভাস্কুলার আমরা ভাস্কুলার যে ডার্ক লেয়ার, এই ভাস্কুলার ডার্ক লেয়ার টাকে বলা হচ্ছে হলো কোরাকয়েড। তাহলে হোয়াট ইজ কোরাকয়েড? কোরাকয়েড হলো মিডল ভাস্কুলার ডার্ক লেয়ার অফ আই ওয়াল। মিডল ভাস্কুলার ডার্ক লেয়ার অফ eye wall is called কি? Coracoid. Is called কি? Coracoid. Is called coracoid. তাহলে what is coracoid? The middle vascular dark layer of eye wall is called কি? Coracoid. আচ্ছা, আমরা একটা কোশ্চেন আনসার দেই তো। What is the innermost layer of the wall of eyeball? What is the innermost layer of the eyeball? হ্যাঁ, the wall of eyeball. Thank you. Retina. তাহলে আমরা আরেকটা কোশ্চেনের আনসার দিই যে হাউ মেনি লেয়ার্স আর ফাউন্ড ইন হিউম্যান হাউ মেনি লেয়ার্স আর ফাউন্ড ইন হিউম্যান আই বল? True. How many layers are found in human eye ball? 3. 3. Clearly বলো, 3টা ভেঙে আসছে। 3 লেয়ার।
3 layers. ওকে, ভেরি গুড। তাহলে আমরা আবার লেসনে চলে যাই। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হলো কোরাকয়েড। কোরাকয়েডটা কি? কোরাকয়েড হলো মিডল লেয়ার। আমরা কোরাকয়েডে আমরা জেনেছি যে মিডল ভাস্কুলার ডার্ক লেয়ার, এটাকে বলা হচ্ছে কি কোরাকয়েড। তাহলে মিডল ভাস্কুলার ডার্ক লেয়ার অফ আই ওয়াল ইজ কল্ড কি কোরাকয়েড। তাহলে এক্সামে যদি আসে হোয়াট ইজ কোরাকয়েড, তাহলে মিডল ভাস্কুলার ডার্ক লেয়ার অফ আই ওয়াল ইজ কল্ড কি কোরাকয়েড। তাহলে হোয়াট ইজ কোরাকয়েড? The middle vascular dark layer of eye wall is called কি? is called হলো কোরাকয়েড। আর এই যে কোরাকয়েড কোরাকয়েড comprise of কি connective tissue and contains nerve plexus and blood capillaries। তাহলে কোরাকয়েড comprises of কি connective tissue, contains nerve plexus and blood capillaries। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ কোরাকয়েড? কোরাকয়েড হলো মিডল ভাস্কুলার ডার্ক লেয়ার অফ আই ওয়াল ইজ কল্ড কোরাকয়েড। আর কোরাকয়েড কম্প্রাইজেস অফ কি কানেকটিভ টিস্যু, কন্টেন্টস নার্ভ প্লেক্সাস অ্যান্ড blood capillaries. At the junction of cornea, coracoid separated from the sclera and forms a round pigment contractile diaphragm below the cornea called the iris। তাহলে আমরা এই যে দেখো ফিগারে খেয়াল করো তোমরা, তাহলে আমরা ফিগারে যেটা বলেছি আমাদের পরের যে টপিক সেটা হলো কি কোরাকয়েড। আমরা কি দেখেছি কোরাকয়েড। এই যে দিস দেখো ফার্স্ট লেয়ার কি, ফার্স্ট লেয়ার হলো স্ক্লেরা। তাহলে মিডল লেয়ার দেখো কোরাকয়েড, মিডল লেয়ার কি কোরাকয়েড। এই যে কোরাকয়েড এখানে এসে দেখো এই যে লেন্সের পাশে দেখো, লেন্সের পাশে এখানে এই যে এই ইয়েটা যে দেখা যাচ্ছে এটাই হলো আইরিস। তাহলে আইরিসটা কি? আইরিসটা হলো আমরা আইরিসে দেখলাম আইরিস কি, আইরিস হলো এটা জাংশন অফ কর্নিয়া। কোরাকয়েড separated from the কি স্ক্লেরা and forms round pigment। এটা কি রাউন্ড পিগমেন্ট contractile diaphragm below the cornea, below the কি কর্নিয়া called iris। আর আইরিস এটা কি, আইরিস যে আছে এই আইরিসটা আমরা আইরিশের যে সেন্টার আছে এই সেন্টারে দেখো 3 to 4 মিলিমিটার যে ওয়াইড বিশিষ্ট এখানে একটা কি থাকে, এখানে একটা ছিদ্রের মতো থাকে এবং এটাকে বলা হচ্ছে হলো পিউপিল। তাহলে দেখো the iris has central circular aperture of 3 to 4 millimeter in diameter called the কি পিউপিল, called the পিপল। ফিগারে খেয়াল করো, ফিগারটা তো তোমাদের কাছে আছে। আমরা যখন ফিগার ড্র করেছিলাম এইভাবে দেখো একটা লেন্স দিয়েছিলাম ভিতরে ফিগারের, হ্যাঁ এভাবে কি দিয়েছিলাম লেন্স দিয়েছিলাম তাই না। লেন্সের পাশে দেখো এই যে এইরকম আমরা একটা পার্ট দিয়েছিলাম এই দিস, তারপরে এর সাইড দিয়ে আবার এরকম করে দিয়েছিলাম। তোমরা ফিগারটা সবাই খেয়াল করো। তো এই যে দিস পার্ট নেম কি পিপল, দিস ইজ পিপল। তাহলে পিপিলটা এটা হলো জাংশন অফ কর্নিয়া। কোরাকয়েড এটাকে কি করছে, কোরাকয়েড সেপারেটেড ফ্রম দা কি স্ক্লেরা and forms a round কি pigmented contractile diaphragm below the cornea called the iris। আর এই যে আইরিস যে আছে এই আইরিসের যে সেন্টার সার্কুলার অ্যাপারচার অফ কত 3 to 4 মিলিমিটার ইন ডায়ামিটার। 3 to এই যে এটা হলো 3 to 4 মিলিমিটার ইন ডায়ামিটার কল্ড কি পিপল, কল্ড হলো পিপল। আর পিপল হলো হয় allows light to center in the eye for vision, eye for vision। তাহলে এই যে পিপলটা যে আছে এই পিপলের মধ্য দিয়ে কি হয় আমাদের আলোটা কি করে ভিতরে প্রবেশ করে, এটা আমরা দেখলাম। আর এই a part of coracoid forms a round and inlets structure called কি ciliary body, called কি ciliary body। তাহলে আমরা এই যে দেখো এর নিচে আমরা একটা এইভাবে ফিগার দিয়েছিলাম, এখানে দেখো এরকম করে আমরা কতগুলো বলের মতো দিয়েছিলাম ছোট ছোট, এই উপরেও আছে এটা কিন্তু। তো এই যে দিস নেম কি, দিস নেম হলো সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি কি পার্ট অফ কোরাকয়েড, এটা কি পার্ট অফ কোরাকয়েড ফর্মস আ রাউন্ড, হ্যাঁ ফর্মস আর কি রাউন্ড ইনলার্স স্ট্রাকচার, ফর্মস আর কি রাউন্ড অ্যান্ড ইনলার্স স্ট্রাকচার, রাউন্ডস অ্যান্ড ইনলার্স স্ট্রাকচার কল্ড কি, কল্ড হলো সিলিয়ারি বডি।
Some suspensory ligaments from the ciliary body suspend by convex lens behind the pupil of iris. Pupil of কি আইরিস। এই যে সিলিয়ারি বডি যে আছে এই সিলিয়ারি বডি থেকে সাসপেনশন লিগামেন্টে এখানে অনেকগুলো কি থাকে তন্ত্র থাকে এবং এটা বাইকনভেক্স যে লেন্স আছে ওই লেন্সের পিপিলের একদম ব্যাক সাইডে আইরিস এবং এখানে যে আইরিস এবং ভিট্রিয়াস যে বডি আছে এই ভিট্রিয়াস বডির এটা মিডলে কি থাকে এটা হলো ঝুলে থাকে এটা কি থাকে ঝুলে থাকে এবং এই লেন্সটা আমরা যে লেন্সটা এখানে দেখতে পাই এই লেন্সটা সাধারণত দেখা যায় যে লেন্সটা হলো এটা 10 মিলিমিটার এবং 10 মিলিমিটার ডায়ামিটার এবং 3.72 থেকে 4.5 মিলিমিটার এটা হলো থিক। তাহলে আর এই যে লেন্সটা আছে এই লেন্স হলো মেড অফ কি আনইউজুয়াল ইলাঙ্গেটেড সেল দ্যাট হ্যাভ নো ব্লাড সাপ্লাই বাট অবটেন নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সারাউন্ডিং ফ্লুইডস। তাহলে আমরা ডু আন্ডারস্ট্যান্ড কোরাকয়েড? জি মিস। ওকে, আচ্ছা কোরাকয়েডের পরে আমাদের এখন আমরা জানবো ফাংশনস অফ কোরাকয়েড। হ্যাঁ, ফাংশনস অফ কোরাকয়েড। ফাংশনস অফ কোরাকয়েডে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে কোরাকয়েড যে আমাদের যে ব্লাড যে ক্যাপিলারিজ গুলো আছে এখান থেকে সাধারণত তারা কি করে স্ক্লেরা এবং রেটিনা মিস থেকে তারা নিউট্রিশন কি করে মিস গ্রহণ করে। হ্যাঁ বলো। মিস সেখানে তো করয়েট আছে। হ্যাঁ তারা কোরাইড, ও হ্যাঁ কোরাইড থেকে, বুঝছি না তুমি কি বলছো। মিস আপনি যে করয়েট বলতেছেন এখানে তো মিস করয়েট আছে শুধু। হ্যাঁ কোরাইড, এটা হলো কোরাইড। সাউন্ডটা কিভাবে যাচ্ছে আমি একটু সাইডে গেলে তোমাদের সাউন্ডটা অন্যরকম আসে। ও তাহলে আচ্ছা। এই যে কোরাইড, হ্যাঁ কোরাইডটা যে আছে কোরাইডের আমরা এই যে কোরাইডের যে ব্লাড ক্যাপিলারিস আছে এই ব্লাড ক্যাপিলারিস থেকে স্ক্লেরা এবং রেটিনা এরা কি করে এখান থেকে নিউট্রিশন গ্রহণ করে। তাহলে এবং এটা আমাদের চোখে যখন আমরা দেখি যে অতিরিক্ত যখন আলো তারা কি করে অ্যাবজর্ব করে নেয় এবং তখন আইরিস কি হয় আমাদের এই যে চোখের যে কালার এই কালারটা সে কি করে সিলেকশন করে এবং চোখের আইরিস সাধারণত আমাদের যে ক্যামেরা আছে এই ক্যামেরার ডায়াফ্রামের মতো সে কি করে পিপিলে যখন আমাদের আয়ে যখন আলোক প্রবেশটা তারা কি করে নিয়ন্ত্রণ করে এবং অনেক সময় তারা কি করে কোরয়েডের যে সিলিয়ারি বডি আছে এই সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস যে হিউমার আছে এখান থেকে তরল সিক্রেশন হয়, এখান থেকে কি হয় লিকুইড সিক্রেশন হয় এবং এই যে কোন আমরা জানি যে কোনো যখন কোথাও থেকে যখন আলোক রশ্মিটা আমাদের লেন্সের মাধ্যমে এখানে কি হয় রেটিনায় চলে আসে। তো আমরা আইরিস আমরা কোরয়েডের যে ফাংশন দেখলাম দেখো তোমাদের বইয়ে কি দেওয়া আছে যে আইরিস ডিটারমাইন্স দ্য কালার অফ দ্য আইস, ইট ক্যান বি কম্পেয়ার্ড টু দ্য ডায়াফ্রাম অফ আ ক্যামেরা। তারপরে সেকেন্ড হচ্ছে দ্য ব্লাড ভেসেল অফ কোরয়েড সাপ্লাই দ্য নিউট্রিয়েন্টস টু দ্য কি স্ক্লেরা অ্যান্ড রেটিনা আর সিলিয়ারি বডি সেক্রেট দ্য অ্যাকুয়াস humor. Ciliary body secrete the কি aqueous humor. Lens focus the light one to the retina. তাহলে do understand correct? জি মিস। এরপর থার্ড আমাদের যে লেয়ার সেটা হলো কি রেটিনা। থার্ড লেয়ার নেম রেটিনা। তোমাদের সামনে তো ফিগার আছে, সবাই ফিগারটা একটু খেয়াল করো তাহলে তোমাদের আরো ইজি হবে। তাহলে রেটিনা যে আমাদের যে আছে আমরা রেটিনা এখানে দেখেছি যে আমাদের আই যে আমাদের আই বল আছে, আই বলের যে ওয়াল আছে এই ওয়ালের একদম আই ওয়ালের একদম আমরা দেখেছি যে একটা দুটো তিনটা একদম এই যে লেয়ারটা আমি একটু বোল্ড করে দিয়েছি এই লেয়ারটাকে বলা হচ্ছে এই ইনার লেয়ারটাকে বলা হচ্ছে কি রেটিনা। তাহলে রেটিনাটা কি রেটিনা হলো যা ইনার মোস্ট লেয়ার অফ দ্য আই ওয়াল ইজ দ্য কি রেটিনা। দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য আই ওয়াল ইজ দ্য কি রেটিনা। তাহলে দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য আই ওয়াল ইজ দ্য রেটিনা। দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য আই ওয়াল ইজ দ্য কি রেটিনা।
আর এটা হলো এই যে রেটিনা হলো ফটো রিসেপ্টর লেয়ার্স, এটা কি ফটো রিসেপ্টর লেয়ার্স, এবং এটা 10 সাব লেয়ার্স, এখানে এটা কি করে কনসিস্টস অফ কি 10 সাব লেয়ার্স। তাহলে হোয়াট ইজ রেটিনা? দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য আই ওয়াল ইজ দ্য রেটিনা। দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য আই ওয়াল ইজ দ্য কি রেটিনা। তাহলে রেটিনা ফর্ম রেটিনা এটা কি রেটিনা হলো একটা ফটো রিসেপ্টরস লেয়ার, এটা কি ফটো রিসেপ্টর লেয়ার্স, এবং অ্যান্ড এটা কি কনসিস্টস অফ 10 সাব লেয়ার্স, কনসিস্টস অফ কি 10 সাব লেয়ার্স, কনসিস্টস অফ 10 সাব লেয়ার্স। আর এই যে আমরা যে দেখলাম among these the main sub layers consists of rods and cones cell। এই যে এদের মধ্যে কি আছে আমরা দেখলাম যে among the rod and cone cell নামক এখানে এটা রড সেল এবং কোন সেল নামক একটা ফটো আলোক সংবেদী। তাহলে among these the main sublayer consists of rods and cornea cell. The rods are especially on the side of the retina. The rod cells are especially on the side of the key retina. They are only sensitive to light and darkness. তাহলে আমরা যে রড সেলটা দেখলাম এই রড সেল হলো সেনসিটিভ কি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আর কোর্নিয়া মোর ইন দা সেন্টার, কোর্নিয়াটা কোথা থাকে তার সেন্টার প্লেসে, এবং এটা সেনসিটিভ টু কালার্স, কোর্নিয়া আর মোর সেনসিটিভ টু কালার্স, কোর্নিয়া আর মোর সেনসিটিভ টু কালার্স। আচ্ছা, এখন একটা কোশ্চেন করি, হাউ মেনি টাইপস অফ সেলস আর দেয়ার ইন দ্য রেটিনা? এক্ষুনি বললাম, হাউ মেনি টাইপস অফ সেলস আর দেয়ার ইন দ্য রেটিনা? 5. Ashfaq, Anindo? 2 5. cells, 2 cells, rod cell and cone cells, rod cells and cone cells. তাহলে how many types of cells are there in the retina? 2 cells. Number 1 কি rod cells আর number 2 হলো cone cells। মনে থাকবে? Yes. আর cone cell sensitive for কি? Cone cells are sensitive to কি? Colors, আর rod cells sensitive to কি? Light and darkness. Rod cells sensitive to কি? Light and darkness। এগুলোকে এমসিকিউ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ভালো করে এগুলো জানতে হবে তোমাদের। আচ্ছা, এই যে ইস হিউম্যান আইস হ্যাজ অ্যাবাউট, আমাদের মানুষ আমরা আমাদের যে চোখ আছে আমাদের যে আমাদের যে আমরা জানি যে আমাদের দুটো আই আছে, এই দুটো আয়ের মধ্যে প্রত্যেকটা আয়ে প্রায় 120 ইন্টু 10⁶ এত 10⁶ আমাদের এখানে থাকে হলো রড সেল, আর কোন সেল থাকে হলো 7 ইন্টু 10⁶। আর তাহলে হিউম্যান তাহলে রড সেল এবং সেন সেল আমাদের যে ইস হিউম্যান আইস হ্যাজ অ্যাবাউট কি 120 ইন্টু 10⁶ রড সেল আর 7 ইন্টু 10⁶ কোন সেল। আর এই যে এখানে বলেছে বিহাইন্ড দ্য পিপল ইজ দ্য মোস্ট সেনসিটিভ স্পট অফ দ্য রেটিনা, মোস্ট সেনসিটিভ স্পট অফ দ্য রেটিনা। তাহলে মোস্ট সেনসিটিভ স্পট অফ দ্য রেটিনা, এই স্পটটাকে কি বলা হচ্ছে? দ্য ইয়েলো স্পট অফ ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে ইয়েলো স্পট আর কি ফোবিয়া সেন্ট্রালিস, তাহলে এই স্পটটাকে কি বলা হচ্ছে? ইয়েলো স্পট অর ফোবিয়া সেন্ট্রালিস। দেয়ার আর অনলি কোনস। At that spot in the eyes we can see the colors very well, and the sight is quite clearly from the rods, cones, the nerve fibers live. They join at the end of the eye in the big optic nerve. At that spot there aren't any rods or cones. There the retina is insensitive so to light and darkness.
দ্যাটস হোয়াই দ্যাট স্পট ইজ কল্ড দ্য ব্লাইন্ড স্পট। তাহলে আমরা এখানে দুটো স্পট দেখলাম, একটা কি, একটা হলো ইয়েলো স্পট। নাম্বার ওয়ান কি, ইয়েলো স্পট। ইয়েলো ইয়েলো স্পট। আরেকটা হলো আমরা দেখলাম ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড 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 স্পট। এক্সামে খুব আসে যে হোয়াট ইজ ইয়েলো স্পট, হোয়াট ইজ ব্লাইন্ড স্পট। এই যে ইয়েলো স্পট যেটা, হ্যাঁ, ইয়েলো স্পট, হোয়াট ইজ ইয়েলো স্পট? ইয়েলো স্পটে আমরা দেখেছি যে বিহাইন্ড দ্য পিপিল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ স্পট অফ দ্য রেটিনা। রেটিনার যে স্পটটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইয়েলো স্পট। হ্যাঁ, আর এটা আর আমরা এই স্পটটা কেমন, এই স্পটটা হলো সাধারণত এটা দেখা যায় যে ওভাল শেপড এবং এটা কি ইয়েলো একটা এসে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইয়েলো স্পট। তাহলে আমরা ডু আন্ডারস্ট্যান্ড রেটিনা? তাহলে ফাংশনস অফ রেটিনা আমরা দেখব যে রেসপন্সিবল কি কি, এটা রেসপন্সিবল ফর ফটোটপিক অ্যান্ড স্কোটপিক কালার অ্যান্ড স্টেরিওস্কোপিক ভিশন। তাহলে আমরা রেটিনার যে কাজ, আমরা এখানে রেটিনার ফাংশনে আমরা দেখছি যে এটা সাধারণ রেটিনা ইজ রেসপন্সিবল ফর কি, ডে লাইট, আর একটা হলো নাইট কালার অ্যান্ড স্টেরিওস্কোপিক ভিশন। আর রেসপন্সিবল ফর acuity of vision and perception of key movement. Retina is connected with various reflexes as light reflection, accommodation reflection, তারপরে flexation reflection। আর আরেকটা ফাংশন কি, retina impulses help to maintain tone, posture and equilibrium। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড রেটিনা? আমরা সবাই রেটিনা বুঝেছি? Yes, yes. এনি কোশ্চেন? তাহলে আমরা আমাদের যে আই ওয়াল আছে, আই ওয়ালে আমরা কি দেখলাম যে আই ওয়াল অফ আই বল কনসিস্টস অফ কি, থ্রি বেসিক লেয়ার্স। ফার্স্ট লেয়ার্স নেম কি, আই স্ক্লেরা, কোরাকয়েড, আরেকটা হলো রেটিনা। স্ক্লেরা হলো কি আউটার মোস্ট লেয়ার যেটা, সেটাকে বলা হচ্ছে স্ক্লেরা, আর মিডল লেয়ারটাকে বলা হচ্ছে কোরয়েড। আর আমাদের লাস্ট যে লেয়ারটা, লেয়ারটা কি, লাস্ট লেয়ার আমরা দেখেছি রেটিনা। তাহলে ইনার মোস্ট লেয়ার হলো রেটিনা। তাহলে এই থ্রি লেয়ার্স যে আছে, থ্রি লেয়ার্স ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম 2021। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর আমরা যে টপিকে যাব, আমরা বলেছিলাম যে স্ট্রাকচার অফ আই বলে এখানে দুটো পার্ট আছে, টু পার্ট, একটা হলো আই ওয়াল আর একটা হলো আই চেম্বার। এখন নেক্সট আমরা যেটাতে যাব সেটা হলো কি আমাদের আই চেম্বার। নেক্সট টপিক কি আমাদের আই চেম্বার। আই চেম্বার, আই চেম্বার। আচ্ছা, এখানে আই চেম্বারে যাওয়ার আগে আমরা একটা কোশ্চেন অ্যান্সার দিই। আবার আমরা তো পড়ে আসলাম, আই ওয়ালটা পড়ে আসলাম। হুইচ ইজ দ্য অ্যাক্সেসরি পার্টস অফ হিউম্যান আই? অনেক কঠিন ডিফিকাল্ট একটা কোশ্চেন, তাই না? তাহলে হুইচ ইজ দ্য অ্যাক্সেসরি পার্টস অফ হিউম্যান আই? স্ক্লেরা আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যাক্সেসরি পার্টস হলো কনজাংটিভা। অ্যাক্সেসরি পার্টস কোনটা? কনজাংটিভা। তাহলে যদি কোশ্চেন আসে যে হুইচ ইজ দ্য অ্যাক্সেসরি পার্টস অফ হিউম্যান আই, তাহলে হুইচ ইজ দ্য পার্টস অফ হিউম্যান আই, তাহলে আমরা হুইচ ইজ দ্য অ্যাক্সেসরি পার্টস অফ হিউম্যান আই, আনসার কি হবে? কনজাংটিভা। অনিন্দ শুনতে পাচ্ছ?
Yes. আনিসুর জয়েন করেছো? ম্যামের কথা শোনা যাচ্ছে? আনিসুর আনিসুর না, আই এম লেফট, চলে গেল। অ্যাটেন্ডেন্স না দিয়ে চলে গেলা? ও তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমার একটু দিয়ে কাপা কাপা হ্যাঁ আমার মিস কাপা কাপা আসছে। ও সাউন্ড কাপা কাপা আসতেছে, জি বলতে মিস। হবে তো, ইয়েটা সরে গেছে। আচ্ছা তোমাদের আমি আগে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেই, হ্যাঁ, তারপরে ওর টপিকে যাই। তোমরা একটু ওয়েট করো, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে আসি। সরি মিস, ভুল ইন বাটনে ক্লিক পড়ে গেছিল। বুঝতে পেরেছি মিস। আমরা অ্যাটেন্ডেন্স শিট পেয়ে গেছি, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা তাহলে আমাদের, আমরা এর পরের টপিক কি আমাদের আই চেম্বার। আই চেম্বার, এই যে আই চেম্বার হলো দ্য আই ইজ ডিভাইডেড ইনটু থ্রি মেইন স্পেস অফ চেম্বারস। তাহলে কত? থ্রি মেইন স্পেস অফ চেম্বার। তাহলে আই চেম্বারকে থ্রি মেইন স্পেস অফ চেম্বার। তাহলে এখানে কত? নাম্বার 3। তাহলে ফার্স্ট যে চেম্বার নেম সেটা হলো অ্যান্টেরিয়র চেম্বার। ফার্স্ট চেম্বার নেম কি? অ্যান্টেরিয়র anterior chamber, anterior chamber. Number 2 chamber name posterior chamber, posterior 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 chamber, posterior chamber. Number 3 की vitreous chamber, number 3 की vitreous chamber, vitreous chamber. Number 3 vitreous chamber. Vitreous chamber. তাহলে আমরা আই চেম্বার আই is divided into three main space of chamber. I is divided into three main space of chamber. আর three main space of chamber such as first কি anterior chamber, number 2 posterior chamber, number 3 vitreous chamber. তাহলে ফার্স্ট আমরা জানলাম কি anterior chamber, posterior chamber, আর একটা হলো vitreous chamber. anterior chamber, অ্যান্টেরিয়র যে চেম্বারটা, এখানে আমরা এই যে আমাদের হাতে তোমরা বইয়ে দেখো যে ফিগার যে আছে, এখানে ফিগারে আমরা খেয়াল করব, আমরা ফিগারে দেখব যে অ্যান্টেরিয়র চেম্বারটা এটা হলো বাউন্ডারিজ অ্যাট দ্য কর্নিয়া অ্যান্ড দ্য আইরিস। তাহলে এই যে অ্যান্টেরিয়র চেম্বারটা আছে যে এটা হলো আইরিস এবং যে কর্নিয়া আছে, আইরিস এবং কর্নিয়ার যে মিডল স্পেসে এটা কি করে, এটা মিডল স্পেসের মাঝখানে মিডল স্পেসে এটা থাকে। এবং তাহলে অ্যান্টেরিয়র চেম্বার বাউন্ডারিজ আর দ্য কর্নিয়া অ্যান্ড দ্য আইরিস, আর এটা ফিল আপ থেকে এটা ফিল্ড উইথ দ্য লিকুইড অ্যাকোয়াস হিউমার। তাহলে অ্যান্টেরিয়র চেম্বার ফিল্ড উইথ অ্যান্টেরিয়র চেম্বার এটা ফিল্ড উইথ দ্য ফ্লুইড অ্যাকোয়াস হিউমার, ফিল্ড উইথ কি ফ্লুইড অ্যাকোয়াস হিউমার। আর এই যে অ্যাকোয়াস হিউমার, যে অ্যাকোয়াস হিউমাস ইজ আ ওয়াটারি ফ্লুইড resembling the cerebrospinal
ফ্লুইড, এটা কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আর এই যে অ্যাকোয়াস হিউমার যে লিকুইডটা, এটা সাধারণত দেখতে কেমন, এটা হলো সেরিব্রো স্পাইনাল যে ফ্লুইড আছে এই অ্যাজ লাইক সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মতো। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টেরিয়র চেম্বার যে আছে, এই অ্যান্টেরিয়র চেম্বারটা আমাদের যে আইরিস এবং কর্নিয়া আছে, এই আইরিস এবং কর্নিয়ার মিডল স্পেসে এই চেম্বারটা অবস্থান করে। এবং এই অ্যান্টেরিয়র চেম্বার এটা ফিল্ড উইথ কি ফ্লুইড অ্যাকোয়াস হিউমার, ফ্লুইড অ্যাকোয়াস হিউমার। আর এই ফ্লুইড অ্যাকোয়াস হিউমারটা এটা দেখতে সাধারণত সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মতো। এরপর নাম্বার 2 কি আছে, পোস্টেরিয়র চেম্বার। এই যে পোস্টেরিয়র চেম্বার, এটা পোস্টেরিয়র চেম্বার ইজ দ্য ডিমার পোস্টেরিয়র চেম্বার। এই পোস্টেরিয়র চেম্বারটা সাধারণত এটা আমাদের লেন্স এবং আইরিস যে আছে, এই লেন্স এবং আইরিসের মাঝে এই চেম্বারটা অবস্থান করে এবং এটা খুবই স্মল। হ্যাঁ, আর এই যে পোস্টেরিয়র যে চেম্বার আছে, এই পোস্টেরিয়র চেম্বার এটাও ফিল্ড উইথ হলো অ্যাকোয়াস হিউমার। এই পোস্টেরিয়র চেম্বারটাও কি ফিল্ড উইথ কি অ্যাকোয়াস হিউমার। এরপর নাম্বার 3 ভিট্রিয়াস চেম্বার। আর এই যে ভিট্রিয়াস এবং চেম্বার, এটা সাধারণত আমাদের যে লেন্স এবং রেটিনার মিডল প্লেসে, এটা রাউন্ড শেপ একদম, এটা একটা বিগ একটা চেম্বার, সবচেয়ে বড় চেম্বার হলো এই ভিট্রিয়াস চেম্বার। আর এই যে ভিট্রিয়াস চেম্বার যে আছে, এই ভিট্রিয়াস চেম্বারটা আমাদের আয়ের প্রায় আমরা ভিট্রিয়াস চেম্বারটা আমাদের আয়ের প্রায় 4/5 অংশ সে কি করে গঠন করে। এবং এই ভিট্রিয়াস যে হিউমারটা আছে, এই ভিট্রিয়াস চেম্বারটা এটা সাধারণত ভিট্রিয়াস হিউমার নামক একটা, এটা জেলির মতো একটা লিকুইডে কি থাকে ফিল আপ থাকে। এবং ভিট্রিয়াস হিউমারের প্রায় 90%ই থাকে হলো ওয়াটার, আর 99% হলো ওয়াটার, আর 1% থাকে হলো কলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড, কলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড। এবং এই যে ভিট্রিয়াস যে বডি আছে, এই বডি থেকে এরা সাধারণত রেটিনার উপরে একটা খুবই মানে স্মল এবং কালারফুল যে একটা এপিথেলিয়াল এটা একটা লেয়ার। তাহলে আমরা আই যে চেম্বার আছে, আই চেম্বারে যে আমরা 3 মেইন স্পেস অফ চেম্বার দেখলাম, একটা হলো অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, ভিট্রিয়াস চেম্বার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই আমরা বুঝেছি? বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা ফার্স্ট যেটা শুরু করেছিলাম, আমাদের ফার্স্ট টপিক হলো ছিল স্ট্রাকচার অফ আইবল অর হিউম্যান আই। আর স্ট্রাকচার অফ আইবল অর হিউম্যানের আমরা মেইন দুটো পার্ট দেখেছিলাম, একটা আই ওয়াল আর একটা হলো আই চেম্বার। আই ওয়াল যে আছে, আই ওয়ালে আমরা কিন্তু 3 লেয়ার্স দেখেছিলাম। কি কি লেয়ার্স দেখেছিলাম? 3 লেয়ার্স। তাহলে ফার্স্ট যে আউটার মোস্ট লেয়ার, সে লেয়ার নেমটা কেউ বলো তো? স্ক্লেরা, গুড। এরপর আমরা যে মিডল লেয়ার দেখেছিলাম, যে মিডল লেয়ার নেম কি? করয়েড। করয়েড। আর আমরা যে ইনার লেয়ার দেখেছিলাম, মোস্ট ইনার লেয়ার যেটা দেখেছিলাম সেটা হলো কি রেটিনা। আমরা এটা জানলাম। হ্যাঁ, এরপর আমরা যেটা জানলাম সেটা হলো আমাদের কি যে আই, আমরা একটা আই চেম্বার, আই চেম্বারে আমরা কত চেম্বার দেখেছিলাম? 3। তাহলে 3 চেম্বার, ফার্স্ট চেম্বার নেম কি? ফার্স্ট চেম্বার নেম হলো অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র যে চেম্বার আছে, এই অ্যান্টেরিয়র চেম্বারে আমরা দেখেছি যে কর্নিস এবং আইরিয়াস এর মিডল এটা কি করে অবস্থান করে। এবং এখানে এই চেম্বারটা কি দিয়ে ফিল আপ থাকে? ফিল আপ উইথ হলো কি আমরা অ্যাকোয়াস হিউমার। এরপর পোস্টেরিয়র চেম্বার, তারপরে আমরা জেনেছি যে ভিট্রিয়াস চেম্বার। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো তোমরা? মিস অলরেডি রেসপন্ড লেখা আছে। হ্যাঁ, মিস অলরেডি রেসপন্ড করছে যে ওইটা আছে, কিছু তো কেন লেখি নাই, রেসপন্স অলরেডি? হ্যাঁ হ্যাঁ, কিছু তো লেখি নাই মিস। সবাইকে দিয়ে দিতে পারো না? আশপাক দিতে পেরেছো? জিতমণি বলো অলরেডি রেসপন্ড লেখা আছে। আশপাক কি মিস দেওয়া যাচ্ছে না। দেওয়া যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওটা ঠিক করে নিব। তাহলে বলতে হবে তো, না বললে আমি বুঝবো কি করে যে ওটা কি প্রবলেম হয়েছে? ওটা কি প্রবলেম হয়েছে তোমরা কি বুঝতে পারছো? আশপাক বুঝতে পারছো ওটা কি প্রবলেম হয়েছে? তোমাদের কি দেখাচ্ছে?
জিতমণি বললো যে অলরেডি রেসপন্ড, তোমারটা কি দেখাচ্ছে? Same. হ্যাঁ সেম কি? অ্যাটেন্ডেন্স শিট, সেম প্রবলেম। Yes, miss. ওকে, ওটা ঠিক করবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।